দর্শক, দীর্ঘ প্রায় 2 যুগ পর বিএনপির দলীয় প্রধান হিসেবে আজ তারেক রহমান এই ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠে প্রধান অতিথি হিসেবে জনসভায় বক্তব্য দিবেন। দর্শক, আজ সন্ধ্যে 6টায় এখানে আসার কথা ছিল, কিন্তু হয়তো রাস্তায় যানজট বা আসতে দেরি হচ্ছে। এখনো পর্যন্ত এই রাজবাড়ী মাঠে উপস্থিত হন নাই। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই রাজবাড়ী মাঠ, গাজীপুরের যে রাজবাড়ী মাঠ রয়েছে, পুরো মাঠ আমরা দেখেছি যেন কানায় কানায় পড়ে গিয়েছে। দর্শক, এখানে প্রায় লক্ষাধিক লোক এখানে উপস্থিত হয়েছেন এবং পুরো এলাকা আমরা দেখেছি, রাজবাড়ী মাঠের যে পুরো এলাকা রয়েছে, পুরো এলাকা আমরা দেখেছি কানায় কানায় পড়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা এখানে যে বিএনপির দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, নেতৃবৃন্দ সহ বিভিন্ন সেলিব্রেশন মানুষ এখানে এসেছে এবং এই রাজবাড়ী মাঠ পুরা কানায় কানায় ভরে গিয়েছে। দর্শক, বিভিন্ন প্রান্ত থেকে এখানে দলে দলে নেতাকর্মীরা তাদের মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন এই মাঠে। আমি দেখতে পাচ্ছি দর্শক, এখানে যে পা ফালানোরও জায়গা নেই, এরকম এক অবস্থায় রাজবাড়ী মাঠ হয়েছে। আর আমরা যদি যে আইন শৃঙ্খলা বিষয়ে আপনাদেরকে জানাই, পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী নিরাপত্তা ডেকে রেখেছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকায় যেন এই রাজবাড়ী পুরো এক জনসভায় মানে লোকারণ্য হয়ে রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি এশিয়ান টেলিভিশনের লাইভে। আপনারা প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন এশিয়ান টেলিভিশনের লাইভে। ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠ, এই মাঠে দীর্ঘ প্রায় 2 যুগ পর এখানে দলীয় প্রধান হিসেবে একজন দলীয় প্রধান, বিএনপির দলীয় প্রধান, বিএনপির চেয়ারম্যান আজ এখানে এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি রাখবেন। প্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এই মুহূর্তে মঞ্চে ভূমিষ্ঠ রয়েছেন গাজীপুর থেকে যে বিএনপি গাজীপুরের 5টি আসনের বিএনপির যে মনোনীত প্রার্থী যারা রয়েছেন। 1 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমান এবং গাজীপুর 2 আসন থেকে মঞ্জুরুল করিম রমি এবং গাজীপুর 3 আসন থেকে অধ্যাপক এসএম রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর 4 আসন থেকে রিয়াজুল হান্নান এবং গাজীপুর 5 আসন থেকে একেএম ফজলুল হক মিলন সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ আমরা মঞ্চে উপস্থিত রয়েছেন। দর্শক, এই ছিল রাজবাড়ী মাঠ থেকে যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী সমাবেশে সর্বশেষ।